ছোটন ভাই, কয়েকদিন ধরে আপনাকে দেখছি না, কারণ কি? লেখাপড়া শেষ করে বেকার হয়ে বাড়িতে বসে আছি। কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছি না। এখন কোথায় যান? ওপাড়ার সবুজ আর শ্যামল বাজারে বসে আছে, ওদের সঙ্গে দেখা করব। দেখি কোনো কাজের সন্ধান পাওয়া যায় কিনা। আসি, হ্যাঁ। কি আর খবর? কোনো খবর নেই। এই এক কাপ চা দাও। শ্যামল, সবুজ, এসব কি? তোরা আমার বন্ধু, সকলেরই তো মা বোন আছে, এসব আচরণ করা ঠিক না। ভুল হয়ে গেছে দোস্ত। দেখ, আমরা শিক্ষিত, বেকার, আমাদের বরং চিন্তা করা উচিত যে আমরা কি করতে পারি। এই চা আর খাবো না, চল ওদিকটা যাই। স্যার সালাম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তোমাদেরকে খুব চিন্তিত মনে হচ্ছে? শোনো, তোমরা আমার ছেলের মতো, তোমাদের জন্য একটা সুখবর আছে। কি সুখবর স্যার? বর্তমান সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক থেকে তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষায় শিক্ষিত 18 থেকে 35 বছর বয়সী শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচি বাংলাদেশে এই প্রথম। এই কর্মসূচির আওতায় একজন যুব এবং একজন যুব মহিলা 2 বছর মেয়াদী অস্থায়ী কর্মসংস্থান পাবে। 3 মাস মেয়াদী 10টি নির্দিষ্ট মডিউলে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক 100 টাকা হারে প্রশিক্ষণ ভাতা এবং প্রশিক্ষণার্থীর অস্থায়ী কর্মে নিয়োজিত হবার পর দৈনিক 200 টাকা হারে কর্মভাতা দেয়া হবে। এই কর্মসূচি পাইলটিং আকারে গোপালগঞ্জ, কুড়িগ্রাম, বরগুনায় চালু হয়েছে। আমরা আজকে ন্যাশনাল সার্ভিসে এই কর্মসূচির আওতায় এই কুড়িগ্রাম থেকে শুরু করলাম। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। পর্যায়ক্রমে এই কর্মসূচি দেশের প্রত্যেক জেলায় চালু হবে। 2 বছর পর যাতে তারা বেকার না হয়, সেই জন্য সরকার তাদের জন্য ঋণের ব্যবস্থাও চালু করেছে। স্যার, এটা তো সত্যি খুশির খবর। তোমরা এই মুহূর্তে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সাথে দেখা করো। আবার কথা হবে। আসি না? যুবরাই লড়বে, ছোটন ভাই, কয়েকদিন ধরে আপনাকে দেখছি না, কারণ কি? লেখাপড়া শেষ করে বেকার হয়ে বাড়িতে বসে আছি। কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছি না। এখন কোথায় যান? ওপাড়ার সবুজ আর শ্যামল বাজারে বসে আছে, ওদের সঙ্গে দেখা করব। কয়েকদিন ধরে আপনাকে দেখছি দেখি না, কারণ কি? কোনো কাজের সন্ধান পাওয়া যায় কিনা। লেখাপড়া শেষ করে আসি, হ্যাঁ। বেকার হয়ে বাড়িতে বসে আছি, কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছি না। এখন কোথায় যান? ওপাড়ার সবুজ আর শ্যামল বাজারে বসে আছে, ওদের সঙ্গে দেখা করব। দেখি কোনো কাজের সন্ধান পাওয়া যায়। কি আর খবর? কোনো খবর নেই। আসি, হ্যাঁ। এই এক কাপ চা দাও। শ্যামল, সবুজ, এসব কি? তোরা আমার বন্ধু, সকলেরই তো মা বোন আছে, এসব আচরণ কি আর করা খবর? ঠিক না। কোনো খবর নাই। ভুল হয়ে গেছে দোস্ত। এই এক কাপ চা দাও। দেখ, আমরা শিক্ষিত, বেকার, আমাদের বরং চিন্তা করা উচিত যে আমরা কি করতে পারি। এই চা আর শ্যামল, সবুজ, চলো ওদিকে। এসব কি? তোরা আমার বন্ধু, সকলেরই তো মা বোন আছে, এসব আচরণ করা ঠিক না। ওয়ালাইকুম সালাম। আমরা শিক্ষিত, কি বেকার, ব্যাপার, তোমাদেরকে খুব আমাদের বরং চিন্তিত চিন্তা মনে করা হচ্ছে? উচিত যে আমরা কি করতে শোনো, পারি। তোমরা আমার ছেলের মতো, এই চা আর খাবো তোমাদের না, জন্য একটা চলো ওদিকটা সুখবর যাই। আছে। কি সুখবর স্যার? বর্তমান সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সালাম। লক্ষ্যে ওয়ালাইকুম সালাম। তদূর্ধ্ব পর্যায়ে কি ব্যাপার, তোমাদেরকে খুব চিন্তিত মনে হচ্ছে? 18 থেকে শোনো, 35 তোমরা আমার বছর ছেলের বয়সী মতো, শিক্ষিত তোমাদের জন্য একটা সুখবর আছে। যুব মহিলাদের বর্তমান সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক থেকে তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষায় শিক্ষিত 18 থেকে 35 বছর বয়সী শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার
সরকার ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচি বাংলাদেশে এই প্রথম। এই কর্মসূচির আওতায় একজন যুব এবং একজন যুব মহিলা 2 বছর মেয়াদী অস্থায়ী কর্মসংস্থান পাবে। 3 মাস মেয়াদী 10টি নির্দিষ্ট মডিউলে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক 100 টাকা হারে প্রশিক্ষণ ভাতা এবং প্রশিক্ষণার্থীর অস্থায়ী কর্মে নিয়োজিত হবার পর দৈনিক 200 টাকা হারে কর্মভাতা দেয়া হবে। এই কর্মসূচি পাইলটিং আকারে গোপালগঞ্জ, কুড়িগ্রাম, বরগুনায় চালু হয়েছে। আমরা আজকে ন্যাশনাল সার্ভিসে এই কর্মসূচির আওতায় এই কুড়িগ্রাম থেকে শুরু করলাম। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। পর্যায়ক্রমে এই কর্মসূচি দেশের প্রত্যেক জেলায় চালু হবে। 2 বছর পর যাতে তারা বেকার না হয় সেই জন্য সরকার তাদের জন্য ঋণের ব্যবস্থাও চালু করেছে। সত্যি খুশির খবর। তোমরা এই মুহূর্তে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সাথে দেখা করো। আবার কথা হবে। আসি, হ্যাঁ। যুবরাই লড়বে। ছোটন ভাই